পুতুল কেকের ভিডিও অনেক দিয়েছি। আমি চেষ্টা করি যখনই পুতুল টাইপের কেকগুলা, পুতুল দিয়ে কোনো কেক করি, তখন আপনাদেরকে দেখাতে, যাতে উপকার হয়। কারণ কি, আমাকে তো অনেক বেশি আপু না, বাট কিছু কিছু আপু আছে আমার সাথে অ্যাড, বেকার আপু, ফেনীর বাইরের বেশিরভাগই। তো ওনাদের সাথে আমার প্রায় সময় কথা হয়। ওনারা আমাকে বিভিন্ন ধরনের ডিজাইন শেয়ার করতে বলে বা জিজ্ঞাসা করে যে আপু এই কালারটা কিভাবে আনবো, বা আপনি কিভাবে এই কেকটা করেছেন, যদি আপনি দেখাইতেন। তো আমি তো আসলে ভিডিও তেমন একটা পোস্ট করি না কেক মেক করার। তো এখন তো টুকটাক করে তাও, তো ওটাই আমি জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আপনাদের পছন্দ হয় বা উপকার হয়, তাইলেই আমার ভালো লাগবে। আর না হলে আসলে কাজ করার সময় ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না। আর এই কেকটা কিন্তু অনেক বেশি সিম্পল একটা কেক। আপনারা যদি ফন্ডেন্টের লাভ বানিয়ে নেন, তাহলে আসলে ওগুলা জাস্ট কেকের মধ্যে সেট করবেন। এরপর কাস্টমার যদি পুতুল এটে রাখতে বলে এটে রাখবেন, আর না হলে আপনার অন্য একটা পুতুল যেটা কাস্টমার চায় ওটা দিবেন, বা যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে ওটা আপনি আপনার কাস্টমারকে দেখাবেন যে এই পুতুলটা দিয়ে করে দেওয়া যাবে। তো কাস্টমার আপনাদেরকে এখান থেকে চুজ করে দিবে। যেমন আমাদের কাছে সবসময় সবগুলো পুতুল থাকে না, আনানো থাকে না, তখন আমরাও আমাদের কাছে যে পুতুলগুলো অ্যাভেলেবেল থাকে ওগুলো আমরা ক্লায়েন্টকে দেখাই যে আপু আপনাকে এগুলো থেকে চুজ করতে হবে। আর ফন্ডেন্টের যে লাভগুলো আছে, আপনি যদি কাজ কমাতে চান ওই ক্ষেত্রে আগের দিনই আনিয়ে রাখতে পারেন, মানে বানিয়ে রাখতে পারেন। আর যদি আপনার কোনো ধর প্রজাপতি বা কিছু থাকে, যদি যেটা লাগবে আপনার আগে থেকে আনায় রাখবেন। কখনোই যেটা বাসার মধ্যে নাই এমন টাইপের জিনিস দিয়ে কেকের অর্ডার নেবেন না, ক্লায়েন্টকে বলে দিবেন, আদারওয়াইজ মিসকনসেপশন তৈরি হয়। কেকটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ক্লায়েন্টের তো আমার কেক ভালোই লাগে, না হলে তো ওনারা আমার থেকে এতবার কেক নেয় না। আর আমার হাতে কিন্তু অনেক বেশি পিঙ্ক কালার লেগে আছে, যেহেতু আমি একদম একটু মানে এই কেকটা করার আগে লাভগুলো বানিয়েছি। আমার হাতে অনেক বেশি পিঙ্ক কালার লেগেছিল, আমার হাতকে ইগনোর করবেন।